Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানি, আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমার বোনের জন্মদিন, মানে ছোটো বোনের জন্মদিন। সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়। তো আমরা যেরকম পেরেছি একদম ছোট্ট করে অনুষ্ঠানটা করব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। পরে সন্ধ্যা পড়তে না পড়তেই ঠাকুর ঘরে সন্ধ্যা জেলে আমি চলে এসেছি পায়েস বানাতে। পায়েসটা মাদেরকেই বানাতে হয়, কিন্তু মা বলল ঠিক আছে তুই বানা, কোনো অসুবিধা নেই। ওই জন্য পায়েসটা আমি বানাচ্ছি। আর পায়েসটা আজকে না সম্পূর্ণ আমুল দুধের হবে, ওই জন্য আগে আমুল দুধটা আমি গরম জল দিয়ে গুলে নিচ্ছি। আমার মা বলে যে আমি নাকি পায়েসটা খুব ভালোই বানাই, তো নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। ওই জন্য তাড়াতাড়ি করে পায়েস বানাতে চলে এসেছি। আর পায়েসটা আমার হয়েও গেছে, ঢেকে রেখে দিয়েছি। তারপরেই দেখলাম বাবা না এই মাত্র কেকটা নিয়ে আসলো, তাই একটু দেখছিলাম কেমন হয়েছে। কেকটা রেখে দেওয়ার পরে না আমি আবার বোনকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। ওকে একটু রেডি করে তো দিতে হবে না, কয়েকটা ফটো তুলবো তার জন্য। আর ছোট বাচ্চাদের একটাই সুবিধা আছে, একটু ক্রিম লাগিয়ে দিলে, একটু কাজল দিয়ে দিলে ওদের খুব খুশি হয়ে যায় ওরা। আর ওরা সবাইকে বলতে থাকে এই দেখ আমি কিন্তু মেকআপ করেছি, এই করেছি সেই করেছি। যাই হোক, বাচ্চারা একটু সাজুগুজু করতে ভালোই বাসে। আমার বোনও তার অমতে কিছুই না, আমার বোনও খুবই সাজুগুজু করতে ভালোবাসে। তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম, কয়েকটা ফটো তুলবো। আর এই ফটোগুলোই তো মানুষের স্মৃতি হয়ে থাকে না, ওই ফটোগুলো সারা বছর দেখবে আর বলবে যে না আমার জন্মদিনটা করা হয়েছিল। ঘরে এসেই দেখলাম বাবা সব ভাই বোনদেরকে নিয়ে না বেলুন ফোলাচ্ছে, একটু বেলুন দিয়ে সাজানো হবে তার জন্য। এই যে দেখো পায়েসটা এরকমই হয়েছে, ওপর থেকে একটু ঘি দিয়েছিলাম তো ওই জন্য দুধের সরটা পড়ে গেছে। আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে, তো কি আর বলবো, নিজেই বানিয়ে নিজেই প্রশংসা করছি, খুব ভালো হয়েছিল। পর আমি প্লেটে করে মিষ্টি পায়েস এগুলো নিয়ে যাচ্ছি, সবাই ওর মুখে আশীর্বাদ করার সময় একটু একটু করে দেবে। আর এই লাল মিষ্টিটা না আমার বোনের খুব পছন্দের, ওই জন্য এই লাল মিষ্টিটাই নিয়ে আসা হয়েছিল। যাই হোক, এবার কেকটা আমি বের করে সব জিনিসপত্র এক জায়গায় করে মানে সব গুছিয়ে দিয়ে দেবো, ও তারপরে কেকটা কাটবে। মা একটু রান্না বান্নার কাজে ব্যস্ত আছে, ওই জন্য মা আর এদিকে আসতে পারছে না। এবার চলো আমার বোনের মুখ থেকেই শোনাই যে ওর কেকটা পছন্দ হয়েছে কিনা। ও কিন্তু বলেই দিল যে ওর কেকটা পছন্দ হয়েছে কিনা। আসলে কি হয়েছে বলো তো, কেকটা যখন বাবা আনতে গেছিলো আমাকে ভিডিও কল করেছিল, আমিই পছন্দ করে নিয়েছিলাম। তো ওই পিঙ্ক কালারটা না ও খুবই পছন্দ করে, ওই জন্য পিঙ্ক কালারের কেকটাই আমি চুজ করেছিলাম। এরপরে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে ওকে মানে সবাই চলে এসেছে, মা শুধু রান্না করতে ব্যস্ত আছে বলে একটু লেট হচ্ছে, না হলে এক্ষুনি মানে কেকটা কাটতে শুরু করে দিত। মা রান্নাবান্না হয়ে গেছে, মাও চলে এসেছে। চলো কেকটা কাটার পালা। এই টুপিটা পরাতেই তো আমি একদম ভুলে গেছিলাম। তারপরে আমার বোন আবার বললো যে দিদি আমাকে টুপিটা পরিয়ে দিবি না, ওই জন্য তারপরে ওকে আবার টুপিটা পরিয়ে দিলাম। আমি তো ভুলেই গেছি, যার জন্মদিন সে কিন্তু মনে রেখেছে। দেখো সব আমি রেডি করে নিয়ে এসেছি, সব গুছিয়ে দিয়েছি। চলো এবার আমি তোমাদের সঙ্গে একটু সবার পরিচয় করিয়ে দিই। এখানে তো বার্থডে গার্ল আছে, আর আমাকে তো সবাই চেনো, আমি আছি। আর আমার সামনে বার্থডে গার্লের পাশে রেড কালারের জামাটা পরে আছে আমার কাকুর ছেলে, আর ওর পিছনে আছে মেজো জেঠুর ছেলে। আর বার্থডে গার্লের পিছনে আছে আমার বড় জেঠু ছোট ছেলে, আর এই সাইডে আছে আমার মেজো বোন, ওই যে তার পিছনে আছে ছোট জেঠুর মেয়ে। ছেলেটা ছিল না আর বড় জেঠুর ছেলে ছিল না এখানে। এখানে দেখো ঠাম্মা, মা, বাবা আর বোন আছে। আর তারপরেই না আমাদের ফুল ফ্যামিলি, আমি, মা, বাবা, ছোটো বোন আর আমার মেজো বোন, আমাদের ফুল ফ্যামিলি। যাই হোক, এরপরে না দাদু ওকে আশীর্বাদ করে নিচ্ছে, সবাই আশীর্বাদ করছে আর একটু পায়েস ওর মুখে দিয়ে দিচ্ছে। এই যা, এরপরে দাদুর আশীর্বাদ করা হয়ে গেছে, তারপরে না ঠাম্মা আশীর্বাদ করছে। সবাইকেই তো আশীর্বাদ করতে হবে না, আর ও এইসবগুলো না খুবই এনজয় করে। ওকে সবাই আশীর্বাদ করবে ওর মুখে, সবাই একটু পায়েস দিয়ে দেবে, এগুলো খুব এনজয় করে। দেখো এখন কিন্তু মা আশীর্বাদ করে নিচ্ছে। এখন কিন্তু মার আশীর্বাদ করা হয়ে গেছে, এরপরে না বাবা আশীর্বাদ করবে, কিন্তু বাবা আসতেই চাইছিল না, বলছিল আমি লুঙ্গি পরে আছি। আর তা বাদেও আমি মানে ভিডিও করছিলাম বলে বাবা আসতে চাইছিল না। তারপরে বললাম ঠিক আছে চলে আসো, কোনো অসুবিধা নেই। ওই জন্য বাবা ওকে আশীর্বাদ করিয়ে একটু পায়েস মুখে দিয়ে দিচ্ছে।
দিয়ে তারপরে সবাই ওকে একটু একটু করে পায়েস মুখে দিয়ে দেবে, সব ভাই বোনরা। কারণ ও তো বাড়ির সব থেকে ছোটো, আর আমরা বাড়িতে যে কজন ভাই বোন আছি জ্যাঠা কাকার মানে ছেলে মেয়েদের মধ্যে সব থেকে বড় আমি আর সব থেকে ছোটো ও। সবাই ওকে আশীর্বাদ করেছে, শুধু আমিই বাকি ছিলাম। তো লাস্টে আমি ওকে আশীর্বাদ করলাম, আর সবাইকে আমি ধরে ধরে যে সবাই আশীর্বাদ করেছে সেটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। চলো আর আমি ভয়েস ওভার দেবো না। Happy birthday to you. Happy birthday to you, dear Tony. Happy birthday to you. Happy birthday to you, dear Tony. Happy birthday to you. Happy birthday to you. জানো তো কেকটা কাটার পরে এমন একটা কাণ্ড হয়েছে সে কি আর বলবো। কালের কেকটা কাটা হয়ে গেলে আমি সবাইকে দিতে বলছি, ও সবাইকে দিচ্ছে আর বলছে কি আমাকেও দিয়ে দিতে হবে, কিন্তু ও সবাইকে দেবে, ওকে রিটার্ন আবার সবাইকে দিয়ে দিতে হবে। আর সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করছিল। এরপরে বাবা বলল তুই কেকটা কেটে সবাইকে দিয়ে দে, ওই জন্য আমি আবার কেকটা কেটে সবাইকে এখন দিয়ে দিচ্ছি। 1 বছর জন্মদিন হয়ে যাবার পর ও তার পরের দিন থেকেই বলতে থাকে যে দিদি পরের বছর তো আমার জন্মদিনটা করবি তো? তা আমরা সবাই বলে হ্যাঁ করব। কিন্তু ও আবার না এবছর থেকে শুরু করেছে ওকে সারপ্রাইজ দিতে হবে। তো ও আবার বলেছে যে আমার চোখটা বেঁধে যেখানে সাজিয়ে রাখা হবে কেকটা সেখানে চোখটা বেঁধে নিয়ে যাবি, আমি সারপ্রাইজ হয়ে যাব। ও না এরকমটা বলতে থাকে, কিন্তু এবছর তো সেরকমটা করা হয়নি। ভেবেছি ও বড় হলে সেরকমভাবে 1 বছর ভালো করে জন্মদিনটা করা হবে। যেহেতু আমরা অতটাও লোকজন নিয়ে অতটা ভালোভাবে জন্মদিনটা পালন করা হচ্ছে না, এই একদম ঘরোয়া বাড়িতে ভাই বোনরা মিলে ওর জন্মদিনটা একটু সেলিব্রেট করলাম। তো ওর তো অনেক ইচ্ছা, তো সেই ইচ্ছাগুলো হয়তো কোনো দিন পূরণ করতে পারবো কি না জানি না। তো যেটুকু পারবো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওর ইচ্ছাগুলো সব আমরা পূরণ করতে পারি। তারপরে এও বলেছিল যে ওকে যেন আমরা কেক মাখিয়ে দিই, সবাই মিলে যেন আনন্দ করি। ওই জন্য দেখো আমি আবার ওকে একটু কেকও মাখিয়ে দিলাম যাতে ও একটু খুশি হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, তোমরা আশীর্বাদ করো যাতে আমরা আর একটু জন্মদিনটা ভালোভাবে পালন করতে পারি, সেলিব্রেট করতে পারি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।